ओम गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु। जय मा गंगा देवीर जय। 2025 सालेर 5 जून पालित हয়েছে गंगा दशहरा। এই দিনটি সনাতন ধর্মের জন্য অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধাঞ্জলির দিন, কারণ এই দিনেই গঙ্গা নদী পৃথিবীতে অবতরণ করেছিল। বিশ্বাস করা হয় যে এই গঙ্গা নদীতে স্নান ও দান অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়েছে। সমস্ত ধরনের পাপ পরিষ্কার করবে এই শুভ দিন অর্থাৎ গঙ্গা দশহরা। অবশ্যই শ্রবণ করবেন গঙ্গা দশহরার শুভ সময় অর্থাৎ কোন সময়ে স্নান করবেন, স্নান দানের মাহাত্ম্য কি। আর গঙ্গা দশহরার দিন অবশ্যই তুলসী সংক্রান্ত এই 5টি কাজ আপনার পরিবারে করতে পারলে পরিবারে কখনো আর্থিক সংকট, কলহ, দুর্ভিক্ষ এবং অর্থহানির সংকট কিছুতেই দেখা দেবে না, ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। যদি আপনারা এই গঙ্গা দশহরা 5 জুন রবিবার এই কাজটি যদি পরিবারের সকলেই করতে পারেন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা গঙ্গা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। গঙ্গা দশহরা পবিত্র গঙ্গা নদীর স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন এই শুভ দিনটিতে। হিন্দু মাসের জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে এই দিনটির আধ্যাত্মিক শুদ্ধিকরণ, পাপ থেকে মুক্তির জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত। ভক্তরা গঙ্গা নদীতে বা অন্যান্য নদীতে পবিত্র স্নান করেন। বিশ্বাস করেন যে এটি তাদের 10 ধরনের পাপ থেকে উদ্ধার করে। দান এই দিনের একটি অবিচ্ছেদ্য অংশ, যা করুণা এবং আধ্যাত্মিক পুণ্য হিসেবে বিবেচনা করা হয়। গঙ্গা নদী একটি পবিত্রতম স্থান ধারণ করে। হিন্দু ধর্মের জীবন ও মুক্তির দাতা মা গঙ্গা হিসেবে শ্রদ্ধাঞ্জলি করেন এই শুভ দিনটিতে। গঙ্গা স্নানের দান এবং ধর্মীয় অনুষ্ঠান পালন পাপ থেকে মুক্তি, মোক্ষ প্রদান, পূর্বপুরুষদের সন্তুষ্ট করে বলে বিশ্বাস রয়েছে। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রয়েছে মা গঙ্গার পুজো দ্বারা চিহ্নিতর মাধ্যমে। গঙ্গা দশহরা কখন? 5 জুন গঙ্গা দশহরা উদযাপিত হবে। দশমী তিথি অর্থাৎ 4 জুন রাত 11:54 শুরু হয় এবং 6 জুন ভোর 2:15 পর্যন্ত চলবে। উদয়মান চাঁদের উদয়া তিথি অনুসারে 5 জুন গঙ্গা দশহরা উদযাপিত করা হবে। তবে অবশ্যই জানবেন গঙ্গা দশহরার শুভ স্নান করার শুভ সময় কখন রয়েছে। গঙ্গা দশহরার দিন সিদ্ধি যোগ সকাল 9:14 পর্যন্ত স্থায়ী হবে। এর সাথে রবি যোগ এবং হস্ত নক্ষত্র কার্যকর থাকবে। এরপর তৈতিলা কারণ দুপুর 1:02 পর্যন্ত কার্যকর থাকবে। তারপরে গড়করণ যোগ ভোরে 2:15 পর্যন্ত চলবে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এই শুভ যোগগুলিতে স্নান ও দান অত্যন্ত উপকারী হতে পারে আপনাদের জন্য। বিশ্বাস করা হয় যে গঙ্গা দশহরার দিন যদি তুলসী তলায় বা তুলসীর এই ছোট্ট ক্রিয়াকলাপটি যদি করতে পারেন তাহলে পরিবার থেকে সমস্ত দরিদ্র দূর হয়ে যাবে এবং সেই পরিবারে মা লক্ষ্মীর বসবাস হবে। পরিবারে কখনো অর্থ সংকট দেখা দেবে না, পরিবারে সর্বদাই সুখ শান্তিতে ভরে থাকবে। বিশ্বাস করা হয় সব পুজোয় না ব্যবহার হলেও হিন্দু ধর্মের পুজো পার্বণে তুলসী পাতার ব্যবহার রয়েছে। পুজোর থালিতে নৈবেদ্য সাজানোতে তুলসী পাতা লাগে। সব পুজোতেই গঙ্গা জলের একটি নিজস্ব গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে তুলসী ও গঙ্গা জলের যেমন ঔষধ হিসেবে গুরুত্বপূর্ণ, তেমনি বিভিন্ন আচারে নীতিতে এই দুটি জিনিস ব্যবহার করা হয়। তুলসী পাতা ও গঙ্গার জল নিয়ে অনেক রীতি রয়েছে, তবে অনেকে হয়তো জানেন না যে পুজোর সময় এই দুটি জিনিস উপস্থিত অর্থাৎ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী তুলসী পাতা অত্যন্ত পবিত্র একটি জিনিস। মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সে বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, পাশাপাশি স্বয়ং বিষ্ণুর পূর্ণ আশীর্বাদ পাওয়া যায়। যদি আপনার বাড়িতে গঙ্গা দশহরা অর্থাৎ 5 জুন রবিবার যদি তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে এসে সেই গাছটি অবশ্যই রোপণ করবেন। ভগবানের প্রসাদ যাকে চরণামৃত বলা হয় তাতে তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। পুজোয় গঙ্গা জলে তুলসী পাতা দেওয়া হয়, তার আসল কারণটা অবশ্যই জেনে নেবেন। হিন্দু মতে তামা পিতলের কোনো পাত্রে মধ্যে জল দিয়ে তাতে গঙ্গা জল তুলসী পাতা দেওয়া হলে সেই জল অমৃত এবং বিশুদ্ধ পবিত্র হয়ে যায়। ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার হলেন শ্রীকৃষ্ণ, তার সবচেয়ে প্রিয় হলো তুলসী পাতা। তাই এই শুভ দিনে ভোগে পঞ্চামৃতে গঙ্গা জল ও তুলসী পাতা দেওয়া অত্যন্ত শুভ হতে পারে। এই কারণে তুলসী পাতাকে চরণামৃতের জন্য রাখা হয়। গঙ্গা দশহরার দিন গঙ্গা জল দিয়ে তুলসী পাতা ধুয়ে লাল কাপড়ে বেঁধে নিরাপদে রাখুন, অর্থাৎ ঠাকুর ঘরে অবশ্যই রেখে দিবেন। এতে করে দরিদ্রতা দূর হয়ে যাবে।
গঙ্গা দশহরার দিন অবশ্যই শ্রী শ্রী তুলসী দেবীকে গঙ্গা জল নিবেদন করবেন। তারপর সেখানে বসে শ্রী তুলসী স্তোত্রম পাঠ করবেন এই শুভ দিনটিতে। কথিত আছে যে বাড়িতে তুলসী পুজো হয় সেখানে লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকে। এই গঙ্গা দশহরা অর্থাৎ 5ই জুন রবিবার আপনারা একটি পেতলের পাত্রে 4 থেকে 5টি তুলসী পাতা রাখবেন এবং গঙ্গা জল যোগ করবেন এবং সেই বাড়িতে প্রবেশ পথে জলটি ছিটিয়ে দিবেন। ঘরের নেতিবাচকতা খুব সহজেই দূরীভূত হয়ে যাবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন সাগরের 60,000 পুত্রকে মোক্ষ দিতে। হরিদ্বারকে হর করে পৌরিতে তাদের পূর্বপুরুষের জন্য কাজ করে তারা মোক্ষ লাভ করে। এই গঙ্গা দশহরার দিন অবশ্যই গঙ্গাতে স্নান করার সময় অবশ্যই সামান্য হলুদ এবং তুলসী পাতা যোগ করে আপনারা স্নান করতে পারেন, তা অত্যন্ত সুবিধা হতে পারে আপনাদের জন্য। 5ই জুন রবিবার গঙ্গা দশহরার দিন। বলা হয় কলিযুগে যদি কোনো পরম তীর্থ থাকে তা হলো গঙ্গা। গঙ্গা স্নান অত্যন্ত পবিত্র কাজ। মনে করা হয় এই দিনে যদি কোনোভাবেই গঙ্গা স্নান করা হয় তাহলে 10 জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে। বৌদ্ধিক যুগের কোনো এক সময় এই দিনটিকে নববর্ষ হিসেবে পালন করা হতো, অর্থাৎ নববর্ষের এই দিন থেকে গণনা শুরু হতো। শুভ কর্ম যে অশুভ কর্মের বিনাশ হয় এই কথার কোনো ভুল নেই। তাই এই বিশেষ পুণ্যতিথিতে বাড়িতে হোমযজ্ঞ পুজো অর্চনা করার মাধ্যমে শুভ ফল পান। তাই অবশ্যই আপনারা গঙ্গা দশহরার দিন এই 10টি কাজ অবশ্যই করবেন। এই দিনে বাড়িতে মহাদেবের পুজো করবেন, পাশাপাশি শ্রী বিষ্ণু, মা লক্ষ্মী, শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন এবং ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। গঙ্গা দশহরার দিন অবশ্যই আপনাকে গঙ্গায় স্নান করতে হবে এই শুভ সময়। যদি আশেপাশে গঙ্গা না থাকে তাহলে যে কোনো জলাশয়ে স্নান করতে পারেন এই নিয়মে। স্নান করার আগে অবশ্যই তর্জনীর সাহায্যে ত্রিকোণ আঁকুন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করুন। এই ক্রিয়া আপনি বাড়িতেও করতে পারেন। এই দিনে গঙ্গা দেবীকে 10টি ফুল, 10টি ফল এবং 10টি প্রদীপ সহকারে পুজো করুন। এই দিনে বাড়ির কুল পুরোহিতকে কিছু দান করবেন। এই দিনে কোনো রকম বাজে কথা, মিথ্যে কথা, কারোর অনিষ্ট চিন্তা করা বা চুরি জাতীয় কাজ করবেন না। এদিন বাড়ির শিশু বা অসহায় গরিব মানুষকে কোনোভাবেই তাকে খালি হাতে ফেরোবেন না। সাধ্যমতো অবশ্যই কিছু দান করবেন। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং মা দেবীর গঙ্গা কৃপা বর্ষিত পড়বে সেই পরিবারে। এই গঙ্গা দশহরার দিন নিষ্ঠা ভরে গঙ্গা স্নান করা প্রয়োজন। কোনো ব্যক্তি যদি আর্থিক সংকটে থাকেন বা অর্থনৈতিক উন্নতি বন্ধ হয়ে যায় তবে তাকে রৌপ পাত্রে গঙ্গা জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতে হবে। ভগবান শিব ও দেবী গঙ্গার পুজো করতে হবে। এই দিন দান করলে ভালো ফলাফল পাওয়া যায়। গঙ্গা পুজোর সময় ওম নমো শিবায় নারায়ণ দশ হরে গঙ্গায় নমো এই মন্ত্রটি জপ করতে হবে। অবশ্যই শ্রবণ করবেন গঙ্গা দশহরার পুজোর বিধান পদ্ধতি। গঙ্গা দশহরার পালনের মাধ্যমে রয়েছে মা গঙ্গার উদ্দেশ্যে নিবেদিত পবিত্র আচার অনুষ্ঠান, যা আধ্যাত্মিক শুদ্ধি এবং মুক্তির প্রতীক। অবশ্যই ভক্তরা ব্রহ্মা মুহূর্তে ভোরে উঠে গঙ্গা পবিত্র জলে স্নান করার প্রস্তুতি শুরু করতে হবে। যদি কোনো বশত কারণে যদি গঙ্গা যাওয়া সম্ভব না হয় তাহলে নিয়মিত স্নানের জলে গঙ্গা জল যোগ করে সমানভাবে পবিত্র বলে বিবেচিত হয়। পুজো শুরু করার আগে পরিষ্কার ঐতিহ্যবাহী পোশাক পরা এবং সাধ্যাত্মিক অর্থাৎ মানসিক শান্তি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। পুজো শুরু হয় সংকল্প দিয়ে, যেখানে ভক্ত মানসিকভাবে আধ্যাত্মিক শুদ্ধি, পাপমুক্ত ঐশ্বরিক আশীর্বাদের জন্য মা গঙ্গার উপাসনা করার ইচ্ছা প্রকাশ করে। পবিত্র নদীতে উপস্থিত প্রতীক হিসেবে একটি পবিত্র কলস স্থাপন করা হয়। গঙ্গা দেবীর প্রতিমা, মূর্তি ফুল দিয়ে সাজানো হয় এবং ফল, মিষ্টি, চাল, তিলের মতো নৈবেদ্য তার সামনে রাখা হয়। এই দিন শুভ দিনে গঙ্গা স্তোত্র, গঙ্গা অষ্টকম, বিষ্ণু সহস্রনাম পাঠ পুজোর একটি অবিচ্ছেদ্য অঙ্গ। ভক্তরা প্রার্থনা করার সময় অবশ্যই মন্ত্রটি জপ করবেন, ওম গঙ্গায় নমঃ। এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন এই শুভ দিনে। বাড়িতে পুজো করলে ঘরের প্রতিটি কোণে গঙ্গা জল ছিটিয়ে পরিবেশকে পবিত্র করে বলে বিশ্বাস করা হয়। ভগবান শিবের কাছে বিশেষ প্রার্থনা করা হয় কারণ তিনি মা গঙ্গাকে তার জটায় বশীভূত করেছিলেন এবং ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেন তার পা স্পর্শ করেছিলেন। প্রধান পুজোর পরে ভক্তরা দান করবেন, যার মধ্যে রয়েছে অভাবীদের খাদ্য, পোশাক, প্রয়োজনীয় জিনিসপত্র দান করা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও জলের পাত্র, পাখা, ফল, ছাতার মতো জিনিসপত্র দান করা বিশেষভাবে শুভ, কারণ গঙ্গা দশহরা গ্রীষ্মের জ্যৈষ্ঠ মাসে পড়ে। গরু, পাখি, অন্যান্য প্রাণীদের খাওয়ান পুণ্যের কাজ বলে মনে করা হয়। অনেক ভক্ত এই দিনে ব্রত পালন করে থাকেন। ধ্যান প্রার্থনায় লিপ্ত হওয়ার সময় ফল, দুধ, জলের মতো কেবল সাত্বিক খাবার গ্রহণ করেন এই শুভ দিনটিতে। 5ই জুন রবিবার গঙ্গা দশহরার দিন এই পবিত্র আচার পালন করলে জীবনের উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়। এদিন অবশ্যই মাকে সর্বদা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে দিনটি অতিবাহিত করবেন। দেখবেন পরিবারে আর্থিক সংকট আসে তবে
অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো গঙ্গা দশার দিন অবশ্যই আপনারা করুন। পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, কোনো অসুবিধা হবে না এবং সকল সমস্যা থেকে আপনার দূরীভূত হবে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন গঙ্গা দশহরার ব্রত কথা। একসময় স্বর্গীয় জগতে দিব্য নদী গঙ্গা আনন্দের সাথে প্রবাহিত হতো। ভগবান বিষ্ণুর চরণের শোভা পেতে ব্রহ্মার স্বর্গীয় আবাসে বৈশিষ্ট্য স্থাপন করার আগে তবে পৃথিবীতে তার অবতরণ এক মহান ভক্তির দ্বারা পূর্ব নির্ধারিত ছিল। নশ্বর জগতে সগর নামে এক পরিক্রমশালী রাজা রাজত্ব করতেন, যার 60,000 পুত্র ছিল। তার শ্রেষ্ঠতার প্রতিষ্ঠার জন্য তিনি অশ্বমধ্য যজ্ঞ করেছিলেন, কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। এই রীতির অংশ হিসাবে একটি পবিত্র ঘোড়াকে বিচরণ করার জন্য মুক্তি করা হয়েছিল, কিন্তু দেবতাদের রাজা ভগবান ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে দ্রুত তার সাথে ঘোড়াটিকে কপিল ঋষির আশ্রমে লুকিয়ে রেখেছিল, যিনি তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। রাজা সগরের পুত্ররা ঘোড়ার সন্ধানে এসে পৌঁছালে তারা ঋষির তপস্যার ব্যাঘাত ঘটায়, যার ফলে তার ঐশ্বরিক ক্রোধ তার তাৎক্ষণিকভাবে ভস্মীভূত হয়ে যায়। তাদের আত্মা অস্থির অবস্থায় আটকা পড়েছিল, মুক্তি অর্জন করতে পারেনি। হৃদয় বিদারক রাজা এবং তার বংশধর অংশুমান এবং পরে দিলীপ তাদের পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। প্রজন্মের পর প্রজন্ম কেটে গেল। তারপর রাজা ভগীরথের আগমন ঘটল, যিনি ছিলেন অটল বিশ্বাস দৃঢ়তার অধিকারী শাসক। সমস্ত রাজকীয় আরাম আয়েস ত্যাগ করে তিনি হাজার হাজার বছর ধরে তীব্র তপস্যা করেছিলেন। ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করার জন্য, তার পূর্বপুরুষদের পাপ পরিষ্কার করার জন্য অনুরোধ করেছিলেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বর দিয়েছিল, কিন্তু সতর্ক করেছিল যে গঙ্গা জোরপূর্বক পৃথিবীতে অবতরণ ভেঙে ফেলতে পারে। বিপর্যয় এড়াতে ভগীরথ ভগবান শিবের দিকে ফিরলেন, যিনি করুণার সাথে গঙ্গাকে তার ঐশ্বরিক জটা দিয়ে ধরেছিল এবং তাকে মৃদু স্রোত ছেড়ে দিয়েছিল। স্বর্গীয় নদী প্রবাহিত হওয়ার সাথে সাথে তিনি পর্বত এবং সমভূমির মধ্যে দিয়ে ভগীরথের পথ অনুসরণ করেছিল, যতক্ষণ না তিনি সগরের পুত্রদের ভস্ম যেখানে পড়েছিল সেখানে পৌঁছেছিলেন। গঙ্গার পবিত্র জল তাদের স্পর্শ করার মুহূর্তে তাদের আত্মা মুক্ত হয়েছিল, শান্তিতে উচ্চ স্বরে রাজ্য আহরণ করেছিল। এইভাবে গঙ্গা দশহরার দিন ঐশ্বরিক অবতরণকে স্মরণ করে, যা মানবতার জন্য একটি আশীর্বাদ। ভক্তরা বিশ্বাস করেন যে এই পবিত্র দিনে উপবাস, প্রার্থনা এবং নদীতে স্নানে 10 গুণ পাপ ধুয়ে যায়, রোগ নিরাময় হয় এবং মুক্তি প্রদান করে। প্রতিটি প্রদীপ জ্বালানো এবং প্রতিটি মন্ত্রের জপের সাথে হৃদয় পবিত্রতা ও ক্ষমার চিরন্তন নদীমা স্বর্গীয় করুণায় ভীত অনুরণিত হয়। বিশ্বাস করা হয় যে বিশ্বাস, নিঃস্বার্থের সেবা এবং ভক্তির সাথে গঙ্গা দশহরা পালন করলে আধ্যাত্মিক উন্নতি, ঐশ্বরিক আশীর্বাদ চূড়ান্তে মুক্ত পাওয়া যায় এবং শত শত পাপ চিরতরের মুক্ত হবে। আপনার এই শুভ দিনটিতে অবশ্যই গঙ্গা দশহরার দিন অবশ্যই আপনারা এইভাবে ক্রিয়াকলাপ করবেন এবং এই শুভ সময়ে অবশ্যই স্নান দান করবেন, অভাবীদের দান করবেন। আর অবশ্যই তুলসী সংক্রান্ত যেসব ক্রিয়াকলাপ আপনাদের করতে বললাম সেই সব ক্রিয়াকলাপ অবশ্যই করবেন। দেখবেন আপনাদের পরিবারে সর্বদা মঙ্গল থাকবে। পরিবারে কোনো অর্থনৈতিক সংকট, দুর্ভিক্ষ, কোনো খারাপ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি সেই পরিবারে দূরীভূত হবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় মা গঙ্গা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।